ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 8 এ বসে দেখি 19 এর সমীকরণ গঠন ও সমাধানে। আজকে করবো দাগ নং 14 থেকে 15, এক দাগ থেকে 5 দাগ অব্দি অঙ্কগুলি। 14 নাম্বার, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরো 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল লিখে। এবার প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল সেটা আমার জানা নেই, সেটা আমরা ধরে নিব। ধরি প্রথমে এক্স জন আশ্রয় প্রার্থী ছিল। আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। কতজন আশ্রয় প্রার্থী ছিল সেটা আমরা ধরে নিচ্ছি একজন। এই একজন আশ্রয় প্রার্থীর জন্য কি 20 দিনের খাবার মজুদ ছিল। কিন্তু 7 দিন পরে কি করে আরো 100 জন, মানে প্রথমে যে এক্স জন আশ্রয় প্রার্থী ছিল সেই এক্স জন আশ্রয় প্রার্থীর সাথে আরো 100 জন যোগ দেয়। যোগ দিলে এই 20 দিনের খাবারটা কি 11 দিনে শেষ হয়ে যায়। এবার 7 দিন অবধি কি এই এক্স জন প্রার্থী আমার খাবার একা খায়, আর বাকি যে 13 দিন থাকে সেই 13 দিনে কি একজন তো খায়, সাথে কি এই 100 জনও খাবারটা খেলে 11 দিনের মাথায় খাবারটি শেষ হয়ে যায়। তাহলে এটা আমরা কি ত্রৈমাসিক পদ্ধতি করব। যেহেতু আমার জন সংখ্যা দুটোই দেয়া আছে আর দিন সংখ্যা যেহেতু একটাই দেওয়া আছে আর একটি দেওয়া নেই, তাহলে আমরা সেটা বের করার জন্য লিখে নিব আশ্রয় প্রার্থী সংখ্যা ব্রেকেটে জন, আর এপাশে লিখব দিন সংখ্যা ব্রেকেটে সময়। তাহলে প্রথমে লাইনে কি বলছে যে প্রথমে কতজন প্রার্থী ছিল সেটা আমরা জানি না, সেটা আমরা কত ধরে নিয়েছি একজন আশ্রয় প্রার্থী ছিল। এবার এই একজন আশ্রয় প্রার্থী কি 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরো 100 জন প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিল। তাহলে এই 20 দিনের মধ্যে কি 7 দিন তো খাবারটাই একজন প্রার্থী খেয়ে নেয়, তাহলে কতদিন থাকে 13 দিন। এর জন্য আমরা কি করবো এখানে একজন প্রার্থীকে যেহেতু 20 দিনের খাবার থেকে 7 দিন অবধি তারা একাই খায় আর বাকি থাকে আমার কত, সেটা আমরা পরে বের করে নিব। এখানে বলছে আরো যে 7 দিন পরে আরো 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিল। তাহলে এক্স জনের সাথে কি 100 জন যোগ হবে। তাহলে আমরা এখানে লিখবো এক্স প্লাস কত 100 জন। খাবারটি কতদিন যাবে। আশ্রয় প্রার্থী সংখ্যার সাথে দিন সংখ্যার একজন আশ্রয় প্রার্থীর কতদিন যাচ্ছে, আমার থেকে 7 বিয়োগ করলে কত 13 দিন যাবে। আর একজনের সাথে আরো 100 জন যোগ করা হয়েছে, তাহলে যে আমার খাবারটি মজুদ ছিল আমার জন সংখ্যা বেড়ে গেছে, তাহলে আমার কি দিন কমে যাবে। যেহেতু বেশি জন খাবারটি কি খাবে, তাহলে দিন আমার কি আরো কমে যাবে। 13 দিনের জায়গায় কি আরো দিন কমে যাবে, তাহলে কি জন বাড়ছে দিন কমছে। এটা কি সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। সুতরাং নির্ণীয় দিন সংখ্যা, এটাকে এক্স ধরে নিব, এটাকে আর কিছু ধরবো না, এটাকে এক্স ধরে নিব। যেহেতু আমার আসল প্রার্থীর সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, তাহলে কি হবে সোজাসুজি গুণ হবে। 20 মাইনাস 7-এর সাথে কি গুণ হবে, এক্স গুণ হবে। আর এক্স এর সাথে কি হবে আমার 100 গুণ হবে। ঠিক আছে, শর্ত মধ্যে সাজাতে পারি কি 20 মাইনাস 7 গুণ এক্স বাই কত এক্স যোগ 100 সমান সমান। এখানে এবার দেখো যে 20 দিন পরে যে 7 দিন পরে আরো প্রথমত একজন আশ্রয় প্রার্থী ছিল, তাদের খাবারটি যেত কত 20 দিন, সেখানে 7 দিন পরে কি আরো 100 জন যোগ করাতে সেই খাবার পুরো যে মজুদ খাবারটি সেই খাবারটি শেষ হয়ে যায় কত 11 দিনে। তাহলে সবাই মিলে খাবারটি কত দিনে শেষ করছে 11 দিনে। তাহলে আমরা এখানে কি করতে পারি, এইটি সমান সমান কত এখানে 11 লিখতে পারি। মানে প্রথমে যে একজন আশ্রয় প্রার্থী ছিল তাদের জন্য কি 20 দিনের খাবারটি মজুদ ছিল, যেহেতু 7 দিন পরে আরো কি করেন 100 জন আশ্রয় প্রার্থী যোগ দেন, তাই আমার আশ্রয় প্রার্থীর সংখ্যা বেড়ে গেছে। তাহলে কি দিন সংখ্যা আমার এই এখানে যেহেতু 7 দিন অব্দি এক্স জন প্রার্থী তো খেয়েই নেয় আর 13 দিন থাকে, সেই দিনের জায়গায় কি সমস্ত খাবার প্রার্থীরা সমস্ত খাবারটিকে 11 দিনে শেষ করে। তাহলে আমরা এটা সমান সমান কি এটা লিখতে পারি, যেহেতু এটির কি সমান হচ্ছে এখানেও খাবার শেষ হচ্ছে, এখানেও কি 11 দিন খাবার মজুদ শেষ হচ্ছে। বা 0 থেকে 7 বিয়োগ করতে পারবো না, 1 ধার নিব, 10 থেকে 7 গেলে কত থাকে 3, আর এদিকে 1 নিয়ে নিচ্ছি আর বাকি আছে কত 1।
এটির সাথে এক্স কি আছে গুণ আকারে, তাহলে গুণ আকারে লিখতে পারি আমি এখানে। আর এখানে বা এখানে লিখতে পারি এক্স যোগ 111। এবার 11 নিচে কিছু না, মানে কি এক, এক দিয়ে যদি আমি 13 কে গুণ করি তাহলে আসবে কত আমার 13 এক্স। 11 দিয়ে এক্স কে যদি গুণ করি মানে 11 কে এক্স প্লাস 100 কে গুণ করি তাহলে কত আসবে, বা 13 এক্স 11-র সাথে এক্স গুণ করলে কত আসবে 11 এক্স যোগ 11 কে কত হয় 11 আর দুটি শূন্য দুটি শূন্য, বা 13 এক্স থেকে কি এটি যোগ চিহ্ন আকারে আছে, এই পাশে আসলে কি বিয়োগ হয়ে যাবে 11 এক্স সমান সমান কত 1100, বা 3 থেকে 1 গেলে কত থাকে 2 আর 1 থেকে 1 গেলে কত শূন্য, তাহলে 2x বাই 1100, বা এক্স এর সাথে 2 কি গুণ আকারে আছে, এই পাশে এটি কি হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে 2, তাহলে 5 দুগুণে কত হয় 10। 11 থেকে 10 গেলে কত থাকে আর 1, 1 আর শূন্য আবার কত 10, আর 5 দুগুণে কত 10 আর একটি শূন্য, মানে 550 দুগুণে কত হয় আমার 1100। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত 550। এখানে লিখবো প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল। 15 দাগ লক্ষ্য করবো যে নিচের সমীকরণগুলির বীজ খুঁজে সমাধান করে এখানে লিখবো। দেখো এখন কি আমরা বজ্র গুণ করতে পারি এটিকে, তাহলে 3 এর সাথে এটিকে গুণ করবো 3 এক্স প্লাস 2, আর 5 এর সাথে কি এটিকে গুণ করতে পারি 5 এক্স প্লাস কত 3, তাহলে কত আছে দেখো 3 এর সাথে এক্স গুণ করলে কত 3x, এর সামনে কোনো চিহ্ন নাকি যোগ চিহ্ন আছে, আর প্লাসে প্লাসে কি হয় প্লাস 3 দুগুণে কত হয় 6, আর 5 এর সাথে এক্স গুণ করলে হবে 5x, কেন কি কোনো চিহ্ন নাকি প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস 3 5 কত হয় 15, বা 3 এর থেকে যদি আমি 5 বের করতে পারি 3x থেকে কি এই পাশে কি যোগ চিহ্ন আছে, মানে প্লাসটা এই পাশে কি হয়ে যাবে -5x, আর এদিকে 15 প্লাস 6টা এই পাশে কি হয়ে যাবে -6, বা আমি 3 থেকে 5 বের করতে পারবো, যদি 5 থেকে আমি 3 বের করতে পারবো তাহলে 5 থেকে 3 বের করলে কত হবে 2x। এবার দেখো এখানে 3 যেহেতু আমার ছোট সংখ্যা, এটার সামনে কি প্লাস চিহ্ন আছে তাহলে এটি হবে না, যেহেতু আমার বড় সংখ্যা কি 5, 5 এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে কি হবে মাইনাস। 5 থেকে আমি 6 বের করতে পারবো না, তাহলে এক ধার নিবো, 15 থেকে 6 গেলে কত থাকে 9, বা এক্স বাই 9, এর সাথে -2 কি আছে গুণ আকারে, এটা এই পাশে কি যাবে ভাগ আকারে হয়ে যাবে 2। এবার 9 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি দেখো কত আসে 4 দুগুণে কত হয় 8, 9 থেকে 8 গেলে কত থাকে 1, 1 কে আর ভাগ যায় না, তাহলে কি লিখতে পারি 1 বাই কত 2, তাহলে এক্স ইকুয়াল টু -4 1/2। তাহলে এখানে সুতরাং নির্ণীয় সমীকরণ বীজ ইকুয়াল টু -4 1/2। 2 নম্বর অঙ্কটি করবো, বা 5 এ 5 বাই 3x বাই 4 সমান সমান 4। এবার 5 এর সাথে x মাইনাস 3 কি গুণ আকারে আছে, আমরা এখানে লিখতে 5x মাইনাস, যেহেতু 5 এর আগে কোনো চিহ্ন নেই আমাদের প্লাস আছে, প্লাস হলে কি কোনো চিহ্ন প্রতিবার না, তাহলে 5 এর সাথে x গুণ করে হচ্ছে 5x, 3 5 কত হয় 15, বা এবার কোনাকুনি গুণ করতে পারি আমি 5 এর সাথে কি করব আমি 5x মাইনাস 15 কে গুণ করতে পারি, আর 4 এর সাথে আমি কি 3x, 4 এর সাথে আমি কি 3x বাই 4 কে গুণ করতে পারি, যেহেতু কি কোনাকুনি বজ্র গুণ, বা 5 5 কত হয় 25, আর x এ x 25x মাইনাস কি কোনো চিহ্ন নেই প্লাস আছে তার কোনো চিহ্ন পরিবর্তন হবে না, এখানেও কি প্লাস আছে মানে কি কোনো চিহ্ন পরিবর্তন মাইনাসে মাইনাস থাকবে, আর 5 5 কত হয় 25, 25 এ 5 হাতে থাকে কত 2, 5 যোগ 5 আর 2 কত 7 সমান সমান 3 4 কত হয় 12x প্লাস 4 4 কত হয় 16, বা আমি এবার 25x থেকে কি 12x বের করতে পারি, 25x এই পাশে কি 12টা লাচ আকারে আছে, এই পাশে কি আসলে কি আসবে -12x সমান সমান 16, এই -75টা কি আসবে এখানে +75, বা 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 3, আর আমার 2 থেকে 1 গেলে কত হয় 1। এখানে বড় সংখ্যা যে 25 আছে 25 এর কি প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেওয়া না দেওয়ার সময়, আর এখানে কি আমাদের প্লাসই হবে, আর x এ x 13x 6 এর সাথে 5 যোগ করলে কত হয় 11, 1 হাতে থাকে কত 1 আর 7 যোগ করলে কত 8, হাতে থাকে 9, আমরা এখানে x বাই 91, x এর সাথে 13 কি গুণ আকারে আছে, এই পাশে কি যাবে ভাগ আকারে 13। এবার দেখো 13 কে যদি আমি 7 দিয়ে গুণ করি 3 7 কত হয় 21, 21 1 হাতে থাকে 2, 7 কে 7 আর 2 কত 9, তাহলে 7 13 হচ্ছে কত আমার 91, তাহলে আমার x ইকুয়াল টু কত আসছে 7, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং
নির্ণীয় সমীকরণ বীজ সমান সমান ৭। ৩ নম্বর অঙ্কটি করব। দেখো এখানে ১৪ আছে, এখানে কত ৫ আছে। এখানে এটির সামনে ৩ আছে, এটির সামনেও ৩ আছে। তাহলে এই দুটি ৩ আমি কমন নিতে পারবো কখন? যখন আমি এই দুটোকে একপাশে নিয়ে যাব। তার জন্য আমরা এখানে কি করব? ১৪ র সাথে এটি কি? ১৪x - ২ এটাকে একবার গুণ করে দিচ্ছি। ১৪ র সাথে x কি? x - 2 কি? গুণাকার আছে, তাহলে এই দুটোকে গুণ করে ১৪ র সাথে x গুণ করলে ১৪x, আর এটার সামনে কোনো চিহ্ন নেই, প্লাস চিহ্ন থাকলে কোনো চিহ্ন পরিবর্তন করতে হয় না। তাহলে মাইনাসে মাইনাস, আর ৪ দুগুণে কত হয়? ৮, আর ২ একে ২, মানে ১৪ দুগুণে ২৮। এই যে +5 টা সমান সমানের এপাশে যদি নিয়ে আসি, এখানে কি হবে? -5। আর এখানে 3x + 8, আর এই যে 3x + 5 টি কি এপাশে আছে সমান সমানের, এই সমান সমান এপাশ থেকে যখন এপাশে নিয়ে যাবো, এই প্লাসটা এখন কি যাবে? -3x + 5, বা ১৪x এর ১৪x মাইনাস ৮ এর সাথে ৫ যোগ করলে কত হবে আমার? ১৩, ৩ হাতে থাকে ১, ১ আর ২ এ কত হয়? ৩, ৩৩ সমান সমান। এখান থেকে তো এটিতেও ৩ গুণ আকারে আছে, এটিতেও ৩ গুণ আকারে আছে। তাহলে আমি ৩ কমন নিতে পারি। ৩ কমন নিলে আর কত থাকবে আমার? x প্লাস 8, আর এখানে কি মাইনাস চিহ্ন আছে, যেহেতু এখানে কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ব্র্যাকেটের হলো মাইনাস ৩, যেহেতু এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি এখানে ১ আছে, আর ১ এর সাথে আমি -x গুণ করলে কি -x ই আসবে। আবার ১ এর সাথে কি -5 গুণ করলে কত আসবে? 5। মাইনাস কেন করেছি দেখো এখানে? যেহেতু এটির সামনে কি মাইনাস চিহ্ন আছে, তার জন্য কি এই ব্র্যাকেটে যে চিহ্ন থাকবে তার বিপরীত, মানে যোগটা হয়ে যাবে বিয়োগ। আর যদি বিয়োগ থাকতো সেক্ষেত্রে কি হয়ে যেত? যোগ। এই দুটোই যেহেতু যোগ আকারে আছে, এর জন্য এই দুটোই কি বিয়োগ আকার হয়ে গেছে। আর এখান থেকে এই দুটো যেহেতু ছিল, এই দুটো ৩ এর মধ্যে কি ৩ টি আমি কমন নিয়ে নিয়েছি। তার জন্য কি আমার এরকম চলে আসছে। বা ১৪x এর ১৪x মাইনাস ৩৩, ৩। এবার দেখো প্লাস এক্স আছে, এখানে মাইনাস এক্স আছে, এই দুটো কেটে দিতে পারি। আর এখানে দেখো আমি ৮ থেকে ৫ বিয়োগ করতে পারি, এটা যেহেতু যোগ চিহ্ন আছে, এটা বিয়োগ চিহ্ন। আর ৮ থেকে ৫ বিয়োগ করলে কত থাকে? ৩, বা ১৪x মাইনাস ৩৩, আর ৩ তিরিকা কত হয়? ৯, বা ১৪x ৯, বা ৩৩ টা এপাশে কি আছে? আমার মাইনাস চিহ্ন, সমান সমান এই পাশে নিয়ে আসলে এটা কি যে প্লাস ৩৩ এখানে করছি আমি, বা ১৪x এর ১৪x ৯ এর সাথে ৩ যোগ করলে কত হয় আমার? ১২, ১২ ২ হাতে থাকে কত? ১, ৩ আর হাতে থাকে যোগ করলে কত? ৪, ৪২, বা x = ৪২/১৪। x এর সাথে ১৪ কে গুণ আকারে আছে, সমান সমান এই পাশে কি হয়ে যাবে? ভাগ আকারে। ১৪ কে যদি আমি ৩ দিয়ে গুণ করে দেখো, ৩ ৪ কত হয়? ১২, ২ হাতে থাকে কত? ১, ৩ কে ৩, ১ এ হাতে থাকে ৪। তাহলে কত? ৩ ১৪ কত হয়? ৪২। তাহলে x এর মান কত আসছে আমার? এবার সুতরাং নির্ণীয় সমীকরণ বীজ x = ৪ নাম্বার অঙ্কটি করার জন্য দেখো x যে রাশিগুলো আছে, এখানে ২ টি আছে আর শুধু সংখ্যা আছে ২ টো। x চলরাশিগুলো একপাশে নিয়ে যাবো, আর সংখ্যাগুলো একপাশে নিয়ে যাবো। এখানে লিখবো x/2, আর সমান সমান এই পাশে এটা কি যোগ আকারে আছে, সমান সমান এই পাশে নিয়ে আসলে এটা কি হয়ে যাবে? বিয়োগ x - x/10। আর এটা কি প্লাস 7 ছিল 7, আর এখানে +5 টাকে সমান সমান এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? -5, বা ৩ আর ২ এর লসাগু কত হয়? ৬। ৬ কে যদি আমি ২ দিয়ে ভাগ করি, ৩ দুগুণে কত হয়? আর ৬ কে ২ দিয়ে ভাগ করলে কত আসবে? ৩। ৩ এর সাথে x গুণ করলে কত আসবে? 3x মাইনাস, আবার ৬ কে আমি ৩ দিয়ে যদি ভাগ করি, ৩ দুগুণে কত হয়? ৬। তাহলে ৬ কে আমি ৩ দিয়ে যদি ভাগ করি, ভাগফল কত আসছে আমার? ২। ২ এর সাথে x গুণ করলে কত আসবে? 2x, আর এই মাইনাসে মাইনাস লিখেছি। ঠিক আছে? তাহলে এবার ৭ থেকে ৫ গেলে কত থাকে? ২, বা ৩x থেকে যদি 2x যায়, শুধু থাকে কি x, ৬ দুগুণে কত হয়? ১২। তাহলে উত্তর আসছে আমার কত? ১২। সুতরাং নির্ণীয় সমীকরণ বীজ কত? ১২। ৫ নাম্বার অঙ্কটি করব। বা এখানে দেখো এই অঙ্কটি করার দেখো এখানে যেহেতু ১০ আর ৫ এই চলরাশিটিকে যদি আমি এপাশে নিয়ে যাই, সেক্ষেত্রে কি আমি বিয়োগ করতে পারবো? আবার এই ৮ এর সাথে যদি এই রাশিটি এপাশে নিয়ে আসি, এটিও কি আমি বিয়োগ করতে পারবো? আমরা এখানে কি লিখবো? x + 1/8, আর এখান থেকে নিয়ে আসবো কত? আমি এই ২০ র 3x - 1/20 যে আছে, এটি কি যোগ আকারে আছে, সমান সমান এপাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? বিয়োগ আকারে 3x - 1 বাই কত?
20 সমান সমান এপাশে আর কি থাকবে তাহলে এই দুটি থেকে কি আমি এটি নিয়ে নিচ্ছি আর বাকি আছে কি আমার এখানে x প্লাস 3 বাই কত 10 এখানে এটিকে যোগ আকারে আছে এটা ওই পাশে কি হয়ে যাবে বিয়োগ আকারে x মাইনাস 2 বাই কত 5 বা এবার দেখো এই দুটির রাশির সাথে আমি কাটাকাটি করতে পারি যদি আমি 4 দিয়ে কাটি 4 দুগুণা কত হয় 8 আর 4 পাঁচা কত হয় 20 আর এখানে যদি এই দুটোর মধ্যে কাটি 5 দুগুণা কত হয় 10 আর 5 কে 5 এই দুটোর লসাগু কত পাচ্ছি আমি 10 5 দুগুণা 10 সমান সমান এই দুটোর লসাগু কত পাচ্ছি আমি 2 বা 10 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি ভাগফল কত আসবে আমার 5 দুগুণা 10 5 10 কে 2 দিয়ে ভাগ করে ভাগফল কত আসবে 5 এর সাথে আমি যদি এই x প্লাস 1 কে গুণ করবো মাইনাস এ মাইনাস আবার দেখো 5 দিয়ে যদি আমি 10 কে ভাগ করি 5 দুগুণা কত হয় 10 তাহলে দেখো 10 কে আমি 5 দিয়ে ভাগ করে ভাগফল কত আসে 2 2 এর সাথে আমি কি এটা গুণ করব 2 3x মাইনাস 1 দেখো 2 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 2 অক্ষে কত হবে 2 তাহলে কত ভাগফল কত আসছে আমার 1 এর সাথে আমি কি করব এই x প্লাস 3 টাকে গুণ করব মাইনাস এ মাইনাস আর 2 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি ভাগফল কত আসবে আমার 2 অক্ষে 2 তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করে ভাগফল কত আসবে আমার 2 2 এর সাথে আমি কি এটা গুণ করব 2 x মাইনাস 2 বা 5 কে x প্লাস 1 এর সাথে কি গুণ আকারে আসছে তাহলে গুণ করে দিব 5x এ 5x প্লাস 5 অক্ষে 5 মাইনাস চিহ্ন আছে মানে কি এই ব্র্যাকেটের ভিতরে যে যোগ আছে সেটা কি বিয়োগ হয়ে যাবে বিয়োগটা কি হয়ে যাবে যোগ তাহলে কি মাইনাস প্লাস কি হয় মাইনাস 3 দুগুণা কত হয় 6 x এ x আর এই মাইনাসটা এখন কি হয়ে যাবে প্লাস মানে মাইনাস মাইনাস কি হয় প্লাস 2 অক্ষে 2 বাই বা দেখো এটি আর এটি আবার কাটাকাটি করতে পারি 2 দিয়ে যদি কাটি আমি 5 দুগুণা কত 10 আর 2 অক্ষে 2 সমান সমান এখানে নিচে থাকবে কত আমার 5 এখানে থাকবে কত 1 দিয়ে x প্লাস 3 কে গুণ করে কত x প্লাস 3 ব্র্যাকেট লিখবো না আর মাইনাস চিহ্ন এবার মাইনাস চিহ্ন থাকলে কি হয় চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে মাইনাস এই প্লাসটা এখন কি যাবে মাইনাস আর 2x এ গুণ করলে কত আসবে 2x আর মাইনাসটা এখন কি যাবে প্লাস 2 দুগুণা 4 বা হয় x থেকে কি আমি 5x বিয়োগ করতে পারি 6 থেকে 5 গেলে কত থাকে 1 থাকে তাহলে 1 লেখা না লেখার সময় আর যেখানে যেহেতু এখানে 5 থেকে 6 বড় তাহলে 6 এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এটা কি হবে মাইনাস 5 এর সাথে আমি যদি যোগ করি সাথে 2 যোগ করলে কত হবে 7 বাই কত 5 আর এখানে দেখো 2x থেকে যদি x বিয়োগ করি খালি কি থাকবে আমার মাইনাস x আর এর সাথে আমি 4 যোগ করলে কত হবে 7 বাই কত 1 বা 1 দিয়ে এটিকে গুণ করলে কত হবে 7 ওকে 7 মাইনাস x ওকে 1 আর 5 দিয়ে যদি 7 কে গুণ করি 5 সাথে কত হয় 35 মাইনাস 5 5x এ 5x সেটা আমি উপরে করছি এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা উপরে এখানে লিখবো কি বা মাইনাস এক্স মাইনাস 5 টা কি এই পাশে প্লাস হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস 5x সমান সমান 35 টা কি প্লাস আকারে আছে আর এই পাশে এই প্লাস 7 টা কি এই পাশে মাইনাস 7 হয়ে যাবে এখানে লিখবো 35 মাইনাস 7 বা 5 থেকে আমি 1 যদি বিয়োগ করি কত থাকবে 4 যেহেতু বড় সংখ্যা আমার 5 5 এর আগে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন তাহলে দিতে হবে না আর x এ x এবার থেকে আমি 7 বিয়োগ করতে পারবো না 1 ধার নিব 15 থেকে আমি যদি 7 বিয়োগ করি তাহলে আর কত থাকে 8 আর এখানে 3 থেকে 1 নিয়ে নিচে কত আছে 2 তাহলে এখানে লিখবো কত 2 বা x 28 বাই কত 4 এবার x এর সাথে 4 কি গুণ আকারে আছে এই পাশে কি হয়ে গেল ভাগ আর 4 সাথে কত হয় 28 সমান সমান x সুতরাং x ইকুয়াল টু 7 তাহলে এখানে লিখলাম নির্ণেয় সমীকরণ বীজ x সমান সমান 7 ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ